হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি। আর খাওয়ানোর পরেই এই ব্যাগটা কাঁধে নিয়ে প্রতিদিন বলবে আমি এখন স্কুলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? স্কুলে। আমাকে নেবে না? নেবে? আমি কান্না করব? ঠিক আছে, তুমি যাও, দেখে দেখে যাও। আর ব্যাগটা প্রায় ওরই সমান। আসলে এই ব্যাগটা আমরা যখন এসি কিনেছিলাম তার সাথে দিয়েছিল, তো সেই ব্যাগটার মধ্যে ওর যত যাবতীয় পড়াশুনোর জিনিস রয়েছে, মানে ছেঁড়া ফাটা বই থেকে শুরু করে কাগজপত্র, স্লেট, পেন্সিল সব এই ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। কিন্তু এত ভার বহন করার মতন ওর এখনও বয়স হয়নি, সেই জন্য সব কিছু খালি করে এই ফাঁকা ব্যাগটা ওর কাঁধে ঝুলিয়ে দিয়ে এই সামনে দিয়ে একটুখানি বেঁধে দিয়েছিলাম, যাতে এটা নিয়েও হাঁটাচলা করতে পারে। তো সকালবেলা এখন প্রায় দিনই ও এরকম পিঠে ব্যাগ নিয়ে ঘোরে আর বলে যে আমি স্কুলে যাচ্ছি। তো যাই হোক, দেখো আজকে সকাল সকাল কিন্তু আর কি ছাদে বেশ কয়েকটা শাড়ি রোদে দিয়েছিলাম, কারণ বিয়েবাড়িতে কম বেশি এগুলো পরা হয়েছে আর এগুলো তো সবসময় ধোয়া যায় না, সেই জন্য একটু রোদে দিয়ে এবার এগুলোকে জায়গা মতন রাখতে হবে। আর এখন বেলা বাড়তেই যেই পরিমাণ রোদের তাপ বাড়ছে, তাতে করে এরপরে আর এগুলো দেওয়া যাবে না রোদে, তাই সকাল সকালই একটু রোদে দিয়ে নিলাম। এবার এগুলোকে জায়গা মতন রেখে দেবো। শাড়িগুলো রোদে দিতে গিয়ে দেখলাম এই কাঞ্জিভারমটা আর এই যে গাদোয়ার শাড়িটা, এই দুটো একটুখানি ভাজে ভাজে বেশ ভালোই কুচকে গেছে আর কি। তাই ভাবলাম এগুলোকে একটু দোকান থেকেই বরং আয়রন করিয়ে নেব, কারণ এখন আর সময় হচ্ছে না। তাই ভাবলাম এই দুটো বরং দোকানেই পাঠাবো। তার সাথে ওরও কয়েকটা পাঞ্জাবি ছিল যেগুলো বিয়েতে পরেছে, শার্ট ছিল, সেগুলোও একবারে ভাবলাম আলাদা একটা ব্যাগে রেডি করে রাখি, পরে সময় করে এগুলো দোকানে পাঠাবো। তো সেই জন্য এই দুটোকে আলাদা রাখলাম, আর বাকিগুলো এখন আলমারিতে আবার জায়গা মতন রেখে দেবো। আর এই যে এদিকে দেখো আমি গাজর, ক্যাপসিকাম আর এই সাদাগুলো হচ্ছে আম, কাঁচা আম, তো এগুলোকে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সেই আগের বার যেরকম মা মিক্স আচার বানিয়েছিল, মানে লঙ্কা গাজর সব কিছু দিয়ে, এইবারও কিন্তু বানিয়েছে। তো এইবার রসুন, আদা আর তার মধ্যে গাজর আর লঙ্কা দিয়েছে। আর আজকে বাজার থেকে এনেছিল কাঁচা আম, তো সেই জন্য এখানে আম, গাজর আর ক্যাপসিকাম কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ভাজা মশলাও দেওয়া রয়েছে। আর এবারেরও আচারটা এত ভালো হয়েছিল, মাঝে মাঝেই আমরা সন্ধ্যাবেলা মুড়ির সাথে বা অনেক সময় গরম ভাতের সাথেও আমরা খাচ্ছি আর কি। তোমাদের চলো এবার আরও একটা জিনিস দেখাই, যে আমাদের উঠোনেও কিন্তু বেশ কয়েকটা গাছ এবার হয়েছে। সেই যে উচ্ছে গাছটা ছিল, দেখলাম এই উচ্ছে গাছে একটা ছোট্ট
উচ্ছে এসছে ঠিকই, তবে গাছটা না মরে গেছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ খুব একটা নিয়মিত এখানে আমি জল দিতাম না, জল দেওয়া পড়তো না, যেহেতু এটা মানে বাড়ির পেছনের দিকটা, সেই জন্য আর জল দেওয়া হচ্ছিল না। কিন্তু এর পাশের যে টমেটো গাছের চারাগুলো ছিল, কি সুন্দর ছোট ছোট টমেটো বেরিয়েছে। আর এই যে লঙ্কা গাছটা হয়েছে, এটা দিদা লঙ্কার বীজ ছড়িয়েছিল, সেখান থেকে হয়েছে। তো লঙ্কাগুলো এখন গাছেই পেকে গেছে, তাই এগুলোকে ছিঁড়ে তুলে নিচ্ছি। চলো এবার তোমাদের দেখাই যে আজকে কি কি রান্না হলো। আজকে রান্না হয়েছিল আলু পটলের তরকারি, কুমড়ো ঘন্ট আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর তার সাথে মামার জন্য এখানে করেছি আলু পটল ব্রোকলি দিয়ে ডিমের ঝোল। তার সাথে এখানে করেছিলাম গাজর দিয়ে একটু মুসুর ডাল। আর এই যে দেখছো মাটির ভাতটা, এটা হলো তারকেশ্বর থেকে প্রসাদ এসেছিল, এটাতে মা পাঠিয়েছিল। তো সেই ভাতটা না ছোট্টর মধ্যে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম এটাকে একটু রং করে রাখি বা কিছু একটু আঁকিবুকি করে রাখি, পরে কোনো গাছ লাগাবো। কিন্তু এটা খুব ছোট্ট ভার, যেহেতু মানে গাছের গ্রোথটা হয়তো সেইভাবে হবে না, সেই জন্য ভাবলাম একটু রং করে রাখি, পরে দেখবো এটার কি করা যায়। তো ঘরে এই কটা রঙই ছিল, সেইভাবে কিছু ছিল না, তাই আমি আর মামা এখানে বসে বসে একটু সময় পাওয়াতে এইসবই করছিলাম। তো যেটা তোমাদের বললাম যে এক জায়গায় আজকে যাওয়ার আছে, সেটা তো তোমরা বুঝেই গেছো। নেল এক্সটেনশনের এক্সাম হয়ে গেলে পরেও সার্টিফিকেটটা এখনও পাওয়া হয়নি। তো আজকেই হচ্ছে সেই দিনটা, দিদির পার্লারে দুপুরবেলা খেয়ে দিয়ে 3টে সাড়ে 3টের দিকে যাওয়ার কথা রয়েছে। আজকে নেল এক্সটেনশনের সার্টিফিকেটটা দিদি দেবে, সেই জন্য খাওয়া দাওয়া করেই রেডি হয়ে দিদির পার্লারের জন্য বেরোবো। খেয়ে উঠে আর দেরি করিনি, ঝটপট রেডি হয়ে নিয়েছি। আজকে বাইরে প্রচণ্ড গরম, সেই জন্য একদম ঘেমে গেছি, আর এই যে ছাতাও নিয়ে নিলাম। তো চলো এখন বেরোই, আর সেই জন্য একটা সাদার মধ্যে কুর্তি পরলাম। তো চলো এখন বেরোই, পরে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওপেন করতে হবে, তো এখন ক্লিপটা ওপেন করছি আমি। যদি নতুন পার্লারে লাগাও তাহলে আমরা খুব খুশি হব। আর দোলের জন্য একদম পারফেক্ট দিদির এটা।
এদিকে তো সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, তারপরে কেক কাটিংও হলো, সব কিছু মিটলো। আর দিদি আমাদের সবার জন্য 1 প্যাকেট করে বিরিয়ানি দিয়েছিল। তো আমরা আর ওখানে কেউ খাওয়া দাওয়া করিনি, সবাই বাড়িতেই নিয়ে এসেছিলাম। তো প্রায় বিকেল হয়েই এসছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সন্ধ্যাবেলা হাজব্যান্ড কাজের থেকে ফেরার পরে ওকে এখানে একটু ঠান্ডা ঘোল বানিয়ে দিলাম, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে, এখনই যা গরম পড়ে গেছে, এরপরে জানি না কি অবস্থা হবে। এখন মনে হচ্ছে শীতকালটাই ভালো ছিল। আর আমার বরাবরই শীতকালটাই ভালো লাগে, শুধু ঘুম থেকে উঠতেই একটু আলস্য লাগে, তারপরে একবার কাজকর্ম শুরু করলে পরে তখন আর কোনো রকম ঠান্ডা লাগে না। তো যাই হোক, সন্ধ্যাবেলার দিকে বেশ একটু খিদেও পাচ্ছিল, তাই জন্য সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। এবার ঝটপট চাউমিনটা করে নেব। আর সন্ধ্যাবেলা আজকে মাম্মাকে আলাদা করে কিছু খাওয়াবো না, এই চাউমিনটাই ওকে খাইয়ে দেবো, কারণ এখন মাম্মা কম বেশি একটু চাউমিনটা পছন্দ করছে, তাই মাঝে সাঝে তো একটু দেওয়াই যায়, তাই আজকে আর ওকে আলাদা করে কিছু দেবো না। এই যে দুপুরবেলা যে হিজিবিজি মতন করে একটা এঁকেছি, সেটা এখন প্রায় শুকিয়ে গেছে। তো ভাবলাম এখানে বরং আমার ঘরে যে আর্টিফিশিয়াল ফুলটা রয়েছে, মানে ফুলদানিটা ছোট্ট, সেইটা এর মধ্যে ঢোকালে পরে একদম সুন্দর সেটও হয়ে যাচ্ছে, আর কালার কম্বিনেশনের সাথে বেশ ভালোই লাগছিল। তাই ভাবলাম এইটাই বরং এইভাবে রাখা যাক। তো ঘরে রাখলে পরে তো মাম্মা এক্ষুনি ভেঙে ফেলবে এটাকে, তাই ভাবলাম বেসিনের পাশে রেখে দেখি কেমন লাগে। তো দেখলাম বেশ ভালোই লাগছে, তোমরাও জানিও কেমন লাগছে। তাই এখন এটা বেসিনের পাশেই রাখলাম। তো চলো তোমাদের এবার আরও একটা জিনিস দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করছি। এই দেখো, মাম্মার এখানে পয়লা বৈশাখের জামা কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। সেই দুর্গাপুর থেকে মাসিরা ওর জন্য এই জামাগুলো পাঠিয়েছে। আর প্রতিবারের মতন জামার সাথে আবার সুন্দর সুন্দর জুয়েলারি, মানে চুড়ি, তারপরে হেয়ার ব্যান্ড, এইসবও পাঠিয়েছে। আগের বারও যেগুলো পাঠিয়েছিল সব কিছু এখনও সেইভাবে পরিয়েই উঠতে পারিনি, তার মধ্যেও আবার এত কিছু পাঠিয়েছে। তো সেটাই মাম্মাকে বলছিলাম, তোর এই বয়সেই যা সাজুগুজুর জিনিস হয়েছে আমার থেকেও বেশি হয়ে গেছে, এইবার তো তোর জন্য একটা জুয়েলারি বক্স কিনতে হবে যা দেখছি। তো যাই হোক, মাম্মাও সাজতে ভীষণ ভালোবাসে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে এসে বলছে মা আমাকে পরিয়ে দাও। এখন এই সব গুছিয়ে রাখবো, একবারে নতুন বছর পড়লে তারপরেই এগুলো পরাবো। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।